হ্যালো ফ্রেন্ডস, আমাদের কাছে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা হলো যে প্লে লিস্ট কেন আমরা ফেসবুকেতে ব্যবহার করব। দেখুন, অনেকে আছে যারা এখনো পর্যন্ত ফেসবুকে প্লে লিস্ট ব্যবহার করে না, অথবা তারা কিন্তু নন স্টপ ভিডিও আপলোড করে, কিন্তু ভিডিওতে রিচ আসছে কিন্তু প্লে লিস্টে কোনো কাজ হচ্ছে না। এবার বলি আপনাকে প্লে লিস্টটা কাকে বলে। প্লে লিস্ট দেখুন, আপনি যে কোনো সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওকে একটার পর একটা একটার পর একটা কোনো একটা ফোল্ডারে রাখার নির্দিষ্ট বিষয়টা হলো যে প্লে লিস্ট। আমরা অনেকে আছি যারা এখনো পর্যন্ত প্লে লিস্ট ব্যবহার করছি না। আর প্লে লিস্টে আমার কাছে প্লে লিস্ট থাকে, আর প্লে লিস্টের মধ্যে আমরা সাজানো গুছানো ভিডিও যদি প্লে লিস্টের মধ্যে ভরা থাকে, তখন কি হবে, যখন আপনার একটা ভিডিও যদি ফরিতে যায় তখন ভিউজ পাবে। তার সাথে সাথে আপনার যে প্লে লিস্ট আছে, আপনার কোনো অডিয়েন্স যদি মন চায় তো ভাবলো যে প্রোফাইলে ঢুকে দেখি, প্রোফাইলে ঢুকে দেখলো, ঢুকে যাওয়ার পর তারা কি করবে, তারা প্লে লিস্টটাকে চেক করবে আপনার কতগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে ওইগুলো দেখার জন্য। যখনই এই ভিডিওগুলো দেখবে তখন কি হবে, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউজ বাড়বে। তখন ধরুন আপনি 2 থেকে 3 ধরনের ভিডিও বানান, তখন কিন্তু আপনার প্লে লিস্ট থাকা অতি অত্যন্ত জরুরি। কেননা একটা বিষয়ে একটা ফোল্ডার করে রাখলে, অন্য বিষয়ে অন্য ফোল্ডার করে রাখলে, যদি মোবাইল সম্বন্ধে কোনো ভিডিও বানান তো অন্য ফোল্ডার করে রাখলেন, এমন এমন 3 থেকে 4খানা ফোল্ডার করে রাখলে কি হবে জানেন, যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিও খোঁজার জন্য যাবে আপনার প্রোফাইলে, তখন কিন্তু প্লে লিস্ট বাই প্লে লিস্টে না, ফোল্ডার বাই ফোল্ডারে কিন্তু আপনার ভিডিওগুলো পেয়ে যাবে। যদি প্লে লিস্টে ভিডিওগুলো অ্যাড করা না থাকে, তখন কি হবে, আপনার ভিডিও একটার পর একটা স্ক্রল করে পার করবে, কিন্তু আপনার যে ভিডিওটা প্রয়োজন সে ভিডিও কিন্তু সে দেখতে পাবে না। তা বন্ধুরা, আমি অত বেশি বলছি, তোমরা যারা নতুন আছো আপাতত, তারা কিন্তু প্লে লিস্ট অবশ্যই করবে। যদি ভিডিও থেকে কোনো নলেজ পেয়ে থাকেন বা আপনার উপকারিতা হয়, তাও আপনি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন। তাতে কি হবে, এমন ধরুন নলেজেবল ভিডিও আপনার কাছে সবার পাশ পৌঁছাবে। আর ভিডিও শেষে আমি বরাবরই বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউবের সাথে জুড়ে থাকুন।